বন্ধুরা, এই সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। আজ তো বেহুলা লক্ষিন্দার নাই, কিন্তু বাসর ঘর আছে। কিন্তু আমরাও তো আছি বাসর ঘরের উপরে। নতুন বেহুলা আছে, আমরা নতুন বেহুলার কাছে যাবো। আসতেছে, আসে। বাসর ঘরের যে মূল ভিত্তি, আমি কিন্তু একদম বেহুলা লক্ষিন্দারের যে বাসর ঘরের যে মূল পয়েন্ট, সেই পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ভিডিও দেখাচ্ছি। এই যে হচ্ছে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। প্রতিদিন হাজার হাজার মানুষের পা কিন্তু এই জায়গা পড়ে। ছুটির দিনে তো এই জায়গায় পাওয়া যায় না, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। তবে বেহুলা বাসর ঘরে না থাকলে আমরা কিন্তু এই মুহূর্তে বাসর ঘরে আছি। বাসর ঘরে এসে কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। এই জায়গা বেহুলা নাই, কিন্তু আমি আছি। সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর আমরা দেখি, ঘুরে ঘুরে দেখি। আর এই জায়গার ইতিহাস ঐতিহ্য, নোয়াখালী থেকে কিন্তু এই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর দেখার জন্য আসছে। কিসে করে আসছো? আমরা আসছিলাম গাইড করে। শুধু এইটাই দেখার জন্য আসছো না অন্য কিছু দেখার জন্য আসছো? আমরা এখানে আসছি বগুড়ার বিখ্যাত দইটা খাবার জন্য আসছি। আর এই বেহুলার বাসরঘরটা 30 টাকা এন্ট্রি ফি কাটলেই কিন্তু আপনি অনায়াসে এই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরে ঢুকতে পারবেন। গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দারের বাসর নামে সাধারণ পরিচিত এই প্রত্নতত্ত্বটি 1934-36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকাষ্ঠ সমন্বয়ে গঠিত 13 মিটার উচ্চ একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। এ মঞ্চের সমতল শিরদেশ প্রথম নির্মাণ যুগে খ্রিস্ট 6-7 শতক একটি বৌদ্ধ উপাসনালয় স্থাপত্য মন্দির নির্মিত হয়েছিল। এরপর সেন আমলে 11-12 শতক এই ধ্বংসাবশেষে একটি বর্গাকৃত শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এই মন্দির মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয়। এ মন্দিরের কক্ষ থেকে প্রাপ্ত প্রত্ন নিদর্শনের মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল, একটি ইটের নির্মিত গোলাকার গর্ত, 3.88 মিটার পরিধি একটি শিলাখণ্ড, ষাঁড়ের প্রতিকৃতি, উৎকীর্ণ একটি স্বর্ণপত্র ইত্যাদি। অলঙ্করণের জন্য মন্দিরের জ্যামিতিক নকশা, ফুল, লতাপাতা, অলঙ্কৃত ইট ইত্যাদি ব্যবহৃত হয়েছিল। তো আমি বাসর ঘরের বাসর পাইলাম না, খালি পাইলাম ভাঙা কিছু ইটের টুকরা। অর্থাৎ আমরা মনে করছিলাম যে এই বাসর ঘরটা হয়তো সাজানো গোছানো আছে। বেহুলা মরে যাওয়ার পরে বাসর ঘরের যে অবস্থা, বেহুলা মরে যাওয়ার পরে বাসর ঘরের বর্তমান যে অবস্থা, আজ যদি বেহুলা বেঁচে থাকতো তাহলে এই এলাকার সমস্ত লোকের নামে মামলা হওয়া যেত যে আমার এই বাসর ঘরের অবস্থা এমন কেন, তোমাদের যে বাসর ঘর আমি দিয়ে গিয়েছিলাম সে বাসর ঘর কোথায়। আজ বেহুলা বেঁচে নেই, কিন্তু বেহুলার বাসর ঘর আছে। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি, তারপরে ভিডিওর মাধ্যমে আপনারা তো দেখবেনই। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য, এবং কমেন্টস করবেন, শেয়ার করবেন, ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন সূর্য ডোবা ডোবা ভাব। আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।